নমস্কার, সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবার তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। এক বাটি চিড়ে দিয়ে খুবই মজার একটা মিষ্টির রেসিপি, চিড়ের রসবড়া। খেতে দুর্দান্ত লাগে আর খুবই সফট এবং খুব নরম তুলতুলে হয়। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই মিষ্টিটি খুবই সহজে বানানো যায় এবং খুব কম সময়েই বানানো যায়। দেখে নাও কিভাবে খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি। এক বাটি এরকম পাতলা চিড়ে নিয়েছি, তারপর একটা চালনির সাহায্যে ঝাড়িয়ে নিচ্ছি যাতে চিড়ের মধ্যে যে ধুলোটা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তোমরা পাতলা চিড়ের পরিবর্তে মোটা চিড়েও ব্যবহার করতে পারো, তাহলে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে যাতে চিড়েটা নরম হয়ে যায়। আমি চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কেমন সাদা জল বেরিয়েছে। যেহেতু এটা পাতলা চিড়ে, দেখো জলটা ঝরানোর পরে একদমই নরম হয়ে গেছে, ভিজিয়ে রাখবার প্রয়োজন নেই। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। যদি কোনো অংশ ভালোভাবে ভিজে না থাকে, এক্সট্রা যে জলটা থাকবে সেটাতেই বাকি চিড়েটা ভিজে যাবে। দেখো চিড়েটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, এক্সট্রা জল নেই, হাতে আটকে যাচ্ছে না। চিড়েটা হালকা হাতে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, একদম 1 চিমটে লবণ দিয়েছি। যেহেতু মিষ্টি জিনিস তো একটু লবণ দিলে ভালো লাগে। লবণটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ করে করে গুঁড়ো দুধ দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় ধরে করতে হবে। তোমরা চিড়েটা হাত দিয়েই মাখাবে, ভুল করেও মিক্সিতে দিয়ে ঘোরাতে যাবে না। এই কাজটা মিক্সিতে করলে মিষ্টিটা একদমই ভালো হয় না। মিক্সিতে করলে খুবই আঠালো চটচটে হয়ে যায়, তাতে মিষ্টিটা নরম তুলতুলে হয় না। আবারও 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একই রকম ভাবে পুরো গুঁড়ো দুধটাই আমি ব্যবহার করে নিয়েছি। দেখো চিড়েটা হালকা চটচটে হচ্ছে, হাতে লাগছে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘি পুরো মিশ্রণটার সাথে খুব হালকা হাতে মাখিয়ে নিচ্ছি। ঘি ব্যবহার করলে মিশ্রণটা হাতের সাথে লাগে না। দেখো মিশ্রণটা হাতের সাথে লাগছে না এবং খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। তারপর হাতটা ধুয়ে হাতে অল্প করে ঘি গ্রিজ করে নিয়েছি। অল্প অল্প করে ডো নিয়ে হাতের সাহায্যে এরকম রাউন্ড করে চ্যাপ্টা চ্যাপ্টা করে মিষ্টির মতো শেপ দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এত সুন্দর মাখা হয়েছে, দেখো একটু হাতে লাগছে না। আর দেখো মিষ্টিগুলোর গাটা কত সুন্দর স্মুথ হচ্ছে। আমি খুব বেশি মোটা করছি না, কারণ মিষ্টিগুলো ভাজার সময় একটু ফুলবে আর ভেতরে রস ঢুকলে আরো একটু ফুলে যায়। আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো ভেজানোর জন্য একটা শিরা বানিয়ে নিচ্ছি। সেই জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি, সেই বাটিরই 1.5 বাটি জল নিয়েছি। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটা তেজপাতা, ভালো ফ্লেভার আসবার জন্য। চিনি গলে গেছে এবং শিরাটাও ফুটে উঠেছে। আমি শিরাটা এক পাশে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। অন্য পাশে মিষ্টিগুলো ভাজবার জন্য আমি তেল নিয়েছি, সাদা তেলই ব্যবহার করেছি। তেলটা পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলো ছেড়েছি। তবে মিষ্টিগুলো ভাজবার জন্য তেলটা মিডিয়াম হিটেই রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, তাতে মিষ্টির ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমি গরম তেল মিষ্টির ওপরেও ছিটিয়ে দিচ্ছি যাতে ওপরটাও কিছুটা শক্ত হয়ে যায়। আমি ছোট্ট একটা কড়াই নিয়েছি, তাতে আমি 1টা বা 2টো করে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যেহেতু একটু ডুবো তেলেই ভাজতে হচ্ছে, সেই জন্য ছোট কড়াই নিয়েছি, কম তেল লাগবে। ভাজা তেলটা বেশি রিউজ না করাই ভালো। মিষ্টিটা দুপাশে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো মিষ্টিটা ভাজার ফলে একটু ফুলে উঠেছে। দেখো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলেই আমি শিরার মধ্যে দিয়ে দেব। মিষ্টির রসটাও অবশ্যই হালকা গরম থাকতে হবে। রসটা ঠান্ডা হয়ে গেলে হালকা গরম করে নিও। বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নিচ্ছি। প্রায় আধ ঘন্টা ধরে মিষ্টিগুলো রসে ভিজিয়ে রাখবো। দেখো চিড়ের রসবড়া মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, খুবই নরম এবং তুলতুলে হয়েছে। কেটে দেখানোর ছবিটা নেওয়া হয়নি। তোমাদেরও যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে, খুবই কম উপকরণে এই মিষ্টিটি বানিয়ে নিও। এই মিষ্টিটা মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর হয়।
আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার এরকম রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে সোমাদা হোম কুকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।